আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পারলাম না রে বোন, বাঁচাইতে পারলাম না, সেদিনও পারি নাই। রাজু, না না, আমি পারবো না। কি বলবো ওকে আমি? এই খবরটা আমি দিতে পারবো না। ছেলেটির বান্ধবী ক্যান্টিনের দিকেই এসেছে, আপনি একবার কথা বলুন। ওই তো নন্দনা। ওয়েল ডান নন্দু, তুমি ওই ছেলেটার বাড়ির লোককে খুঁজে বের করেছো। করলাম রাজু। ওকে নন্দনা, তুমি কিন্তু এই কেসটার প্রাইমারি ডক্টর। কথা বলো, খবরটা কিন্তু তোমাকেই জানাতে হবে। আমাদের আরো অনেক ফর্মালিটিস আছে, সেগুলো করতে হবে। এই তো এখানে ডাক্তার দিদি, রাজুর জ্ঞান ফিরেছে। ও আমায় খুঁজছে না? আমি জানতাম ও চোখ খুলেই আমায় না দেখে আপনাকে আমায় ডাকতে পাঠাবে। চলুন চলুন, যাচ্ছি, চলুন। ইটস টাইম নন্দু, বলে দাও। পারবো না দিদি, তুমি বলে দাও না প্লিজ। ও আরে বাবা, আমি জানতাম এখানে কড়াকড়ি। আর রাজু নিশ্চয়ই আমায় খুঁজছে, নিশ্চয়ই ও আপনাদেরকে এমন পাগল করেছে যে আপনারা আমার কাছে এসেছেন। কিন্তু এখন ওর সাথে আমাকে দেখা করতে দিতে পারবেন না কি, তাই তো? ও দিদি, কিচ্ছুটা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি না একবার সামনে থেকে গিয়ে দাঁড়িয়ে দেখেই চলে আসবো। আসলে আসলে দিদি, রাজু ডাকলে না আমি না গিয়ে থাকতে পারবো না গো। আমাকে যেতে হবে। ও না দেখলে খুব চিন্তা করবে। না না, আমাকে যেতেই হবে। দাঁড়াও। কি হলো? আমাকে তোমরা যেতে দিচ্ছ না কেন? এসো, কি হয়েছে ডাক্তার দিদি? ডাক্তার দিদি, কি হয়েছে? সাবধানে সাবধানে। আদি, তোর হাঁটতে কষ্ট হচ্ছে না? আরে এই তো, এসো এসো এসো, আস্তে আস্তে আস্তে, বসো বসো টুকাই বাবু। আচ্ছা বলছিলাম, রিপোর্টটা কই? রিপোর্ট আসতে একটু সময় লাগবে। আদির বাবা প্যাথোলজিতেই আছে, রিপোর্ট হাতে পেলে উনি নিজে সঙ্গে করে নিয়ে আসবেন। আমি আদিকে তাড়াতাড়ি আগে নিয়ে এলাম। সেটা বেশ করেছে, খুব ভালো করেছে। তাই যে টুকাই বাবু, কি হয়েছে মনে হচ্ছে তোমার? স্যার কি হয়েছে বলতে, এটা স্যার শুধু স্ট্রেস থেকে, মানে একটু ওভার স্ট্রেসড হয়ে গেছে আর কি। হ্যাঁ, সেটা হলে তো ভালোই হয়। অবশ্য হাতে রিপোর্টটা না পেলে বোঝা যাবে না এক্স্যাক্টলি কি হয়েছে। স্যার কিছু হয়নি, আমি তো বলছি স্যার কিছু হয়নি। শুধু শুধু মা বাবা টেনশন করছে, আপনাকেও টেনশন দিচ্ছে। এই দেখো, মা বাবা তো শুধু শুধু সন্তানের জন্য টেনশন করবেই। রইল পড়ে বুড়ো স্যার, তাকে তো আর কোনোদিন তুমি নিজের লোক মনেই করনি, তাই না? স্যার উত্তেজিত হতে হয়। না না স্যার, আমি এই কথাটা আপনাকে এভাবে বলতে চাইনি। মানে আপনি তো ব্যস্ত থাকেন স্যার, আর এই ব্যস্ততার মধ্যে শুধু শুধু আমাকে নিয়ে। এই শুধু শুধু যদি হতো বিষয়টা, তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হতো না। যাক, তুমি আমায় একটা কথা বলো তো, বেশ কয়েক বছর আগে তোমার এরকম একটা ফিট হয়েছিল, তাই না? এরকম অজ্ঞান হয়ে গেছিল। হ্যাঁ, বছর 7-8 আগে একবার এরকম হয়েছিল। দেখো টুকাই বাবু, তুমি যাহা বলিবে সত্য বলিবে, সত্য বই মিথ্যা বলিবে না। আর তাছাড়া তুমি নিজে ডাক্তার, খুব ভালো করেই জানো যে ডাক্তারদের কাছে কোনো কিছু লুকোতে নেই। তা 7-8 বছর আগে এরকম একটা কিছু হয়েছিল নাকি এর মধ্যেও হয়েছে? তোমরা আমাকে যেতে দিচ্ছ না কেন? কি হয়েছে? আমি কিন্তু খুব অবাধ্য, আমি বাবা মার বারণও শুনি না।
আর রাজু ডাকলে আমি যাবই। শোনো, তোমরা কিন্তু কেউ আমাকে আটকাতে পারবে না। যে যাবে তাকে কে আটকাবে গো? যে যাবার সে তো যাবেই। জানোই তো, তাহলে আমার ছেড়ে দাও। কেন আটকাচ্ছ? আমি কিন্তু যাবই। এ তো সোজা যেতে দেওয়া। ও ডাক্তার দিদি, তুমি কি বলছো বলো তো? আর আমাকে এবার এখানে বসালে কেন? অমিত, আমি অমিতকে তোমার মতো ভালোবাসতাম। ও আমার সব ছিল। ওর ডান পায়ের হাড়ে একটু ডিফেক্ট ছিল, তাই খুঁড়িয়ে হাঁটতো। তুমি ওনার কথা আমায় কেন বলছো দিদি? দিদি বলে ডেকে যে বড় ভুল করলি বোন। আমাদের গায়ে বলে এক বোনের কপাল নাকি আর এক বোনের মতো হয়, আর আমার কপাল যে খুব খারাপ রে বোন। অমিত অমিত রোজ রেল লাইন পার করে কাজে যেত। দূরপাল্লার ট্রেনগুলো দাঁড়াইতো না, সা করে চলে যেত। ওই পা নিয়ে লাইন পার করতো। আমার ভয় হতো রে। কিন্তু কিন্তু তুমি তো কত বড় ডাক্তার দিদি, তুমি ওনার পাটা সারিয়ে দাও না। খুব আশা ছিল, দেখলেই বলতো মন দিয়ে লেখাপড়া কর, তুই ডাক্তার হলে আমি ছুটবো। আর আমি প্রাণ দিয়ে লেখাপড়া করতাম। ওর বাজে আমায় ঠিক করতেই হবে। কত রিস্ক বলতো, ওই পা নিয়ে রোজ লাইন পার করা। পরীক্ষা দিলাম, রেজাল্ট বেরোলো। সেদিন ভরা গ্রামে আর কি ফুর্তি, গ্রামের প্রথম মেয়ে ডাক্তার হবে। জয়েন্টে আমার নাম উঠলো, আর আমার ফুর্তি, আমি অমিতের স্বপ্ন পূরণ করছি। এবার আমি ওর পা ঠিক করবই। কিন্তু সেদিন বোকাটা বড্ড বোকা ছিল রে, একটু ছুটতে পারলো না, একটু ছুটতে পারলো না। বলো না, আর কিছু বলো না দিদি, আমি আর কিছু শুনতে পারবো না। বলতে যে আমায় হবেই রে বোন, এটাই সত্যি। এর থেকে বড় সত্যি আর নাই। আমি তো পারিনি সেদিন। দূরবেলার ট্রেনটা তা করে চলে গেল। পারলাম না রে বোন, বাঁচাইতে পারলাম না। সেদিনও পারি নাই। রাজু রাজু রাজু